বিজেপির আসন সংখ্যা 190-94 ঘুরে বেড়াচ্ছে, ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা হয়ে যেতে পারে। আর দ্বিতীয়, আপনি বারবার বুদ্ধিজীবীদের কথা বলছেন, প্রার্থী হননি কেন? আমার কিন্তু মাথায় আসছে সুদীপ্ত বাবু বা পঙ্কজ বাবু কি বুদ্ধিজীবী বলে এবার বিজেপির হয়ে ভোটে লড়াই করলেন না? এই প্রশ্নও কিন্তু আসবে। অর্থাৎ বুদ্ধিজীবী অনেকেই হয়েছেন, বিজেপির স্বপন দাশগুপ্ত অসম্ভব নাম করা বুদ্ধিজীবী, তারাও প্রার্থী হয়েছেন। আমি এটা মজা করে বললাম। আমার বক্তব্য হচ্ছে বিজেপি তার মতো করে প্রার্থী করেছে। বিজেপির যেটা বড় দায়িত্ব থাকবে সেটা হচ্ছে তৃণমূলের শুধু কবি নয়, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্লেয়ার, IAS, IPS, এদের সকলকে কি আবার আপনারা নেবেন? একদম পঙ্কজ, স্ট্রেট প্রশ্ন না। বিষয়টা হচ্ছে এখন তো সরকার গঠন, বোঝাই যাচ্ছে যে কে বলছে স্লো করে, ইলেকশন কমিশন নাকি নব স্লো করে দিয়েছে, এরকম তত্ত্ব খারাপ করা হচ্ছে। সুদীপ বলছে, সুদীপ একটু অভিযোগটা শুনে নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন এয়ার বলেছেন, আছে কি এই মুহূর্তে? আমি দ্রুত একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার দেখে নি। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে DICও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। আমি একটা কথা বলি যে আমার মনে হয় যে আমি কোনো জামাত অথবা পাকিস্তান পিপুলস পার্টির কোনো প্রতিনিধি বা নেত্রী এ কথা বলছে কিনা আমি জানি না, কিন্তু এটা বলবো যে আমি এখনো পর্যন্ত উনি আমাদের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলুন। সত্যি বললে, সত্যটা এমন যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসছিলাম, একটু কঠিন হলেও সত্যকে ভালোবাসুন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের সাংবিধানিক সমস্ত কাঠামোর মধ্যে এগুলো পড়ে। তাকে যদি আমি শ্রদ্ধা না জানাই, তার প্রতি যদি আমি অশ্রদ্ধা জানাই, অবিশ্বাস জ্ঞাপন করি, তাহলে আমি ভারতের নাগরিক কিনা এটাই প্রশ্ন হবে। আমি আপনাদের বলছি, দক্ষিণ 24 পরগনা এতগুলো আসন, সবকটা আসনের ট্রেন্ড কেন এখানে আসছে না? কেন দেখানো হচ্ছে না? মুর্শিদাবাদে এতগুলো আসন, কেন 22টার মধ্যে শুধু 9টা দেখানো হচ্ছে, বাকিগুলো কেন দেখানো হচ্ছে না? কারণ বাকিগুলো তৃণমূল জিতছে, তাই চিরকাল তাই হবে, তাই এই সমস্ত হতে হতে 4:30-5টা বাজে চিরকাল। আপনি আমাকে বলুন, উইথ হাম্বেল রিগার্ডস, আমি আপনাদের বলছি যেটা দেখলাম। আপনি বললেন যে তৃণাঙ্কুর ভট্টাচার্য কারোর উপরে আক্রমণ করেছেন। আপনার প্রতিনিধি ওখানে দাঁড়িয়ে ছবি দেখালেন, সুবোধ অধিকারী, তিনি তৃণমূলের প্রার্থী, তিনি আক্রান্ত হয়েছেন। তৃণাঙ্কুর ভট্টাচার্য, তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি আক্রান্ত হয়েছেন। আপনাদের তরফ থেকে ভুল গেছে। না ভুল কেন? ইনিশিয়াল অভিযোগ ছিল এবং তারপরে ছবি কথা বলছে, ছবি দেখাচ্ছে যে কিভাবে লুটতরাজ চলছে, সিআরপিএফ কে দাঁড় করিয়ে লুটতরাজ চলছে। এবং যে লুটতরাজ, তুমি 190 কে লুটতরাজ করে বিজেপি না পাড়ায় বলো না, কিন্তু কত কাউন্টিং হয়েছে, কত রাউন্ড কাউন্টিং হয়েছে আপনি আমাকে বলুন না। আমার থেকে বেশি ইনফরমেশন তো আপনার কাছে আছে। কত রাউন্ড কাউন্টিং হয়েছে? না কত রাউন্ড বাকি তো আছেই, বাকি আছে তো। এসআইআর এর মাধ্যমে এক একটা আসনে কত করে নাম বাদ গেছে, আবার এসআইআর চলে গেলে 30,000 করে নাম বাদ গেছে। যেখানে তৃণমূল কংগ্রেস জয়ের মানচিত্রে এসআইআর কে নির্বাচনের সবথেকে বড় ইস্যু করেছো,
চুনকালি পড়েছে এখন আমরা বলছি, the 95 game is 100 ছুঁতে not yet পারোনি over, the game এখনো is not এসে yet over. ও গেম ইজ The game is not yet over. এবার কি করবে খেলার এবার খেলার কি আর খেলা হবে না। হিংস্রতা দেখবো না, একদম হিংস্র তাহলে মানুষ যে রায় দিয়েছেন সেটা দেখবেন। মানুষের রায় কত করে বলছো, কত মানুষের round রায় করে গণনা বলছো, হয়েছে, খেলা আপনি হবে বলুন না। না। কত রাউন্ড গণনা হয়েছে? না সেই দিক থেকে তুমি যদি আপনি বলুন কত যে round খেলা গণনা বাকি হয়েছে। আছে আমার মানতে আমি আপত্তি নেই একদম সেই সেন্সে আপনি আমি একদম এই ব্যাপারেই বলছি খেলা আমি। নয়, দিস ইজ নট আ গেম। এক্স্যাক্টলি এটা একটা রাজ্যের এতগুলো মানুষের আচ্ছা সমিতা তুমি বলো আমরা কোথায় এখানে জয়ী ঘোষণা হয়েছে না, প্রত্যেকটা কোথাও বলা হয়নি। অন্তত Leading 10,000 বার আমি বলেছি আমি একটাই আমি প্রবণতা থেকে বলেছি আবার বলবো শুনে রাখো দ্বিতীয় কথা হলো যে এটাকে যারা খেলা বলে তৃণমূল অনেক এটাকে খেলেছেন সুস্থভাবে আপনারা। নিতে পারবে না, আপনারা পারবে অনেক না। খেলেছেন। এটা আমার মানুষ তার সবথেকে বড় উত্তর দিচ্ছে। একটা জায়গায় শরীরটা মানুষ যদি তার আপনাদের 18টা খেলার রাউন্ডে উত্তর দিচ্ছে। কাউন্টিং হয়, আমরা তাহলে এই সেটা রাজ্যের ছটা, সাতটা সৌভাগ্যের round বিষয়ে counting এইরকম হয়েছে, একজন বাকি মুখ্যমন্ত্রী 11টা পেয়েছিলাম যিনি বাকি 2:30টার সময় গিয়ে রাজভবনে গিয়ে পদত্যাগ পত্রটা দিয়ে এসেছিলেন শোনো, এটা হচ্ছে বারবার করে আমরা যে কথাটা বলছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অন্য দল ভাঙিয়ে আনা থেকে শুরু করে বিভিন্ন সময় গণতান্ত্রিক পদ্ধতিকে আঘাত করা, এই অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে এক সময় ছিল, সিপিএম এর বিরুদ্ধে ছিল, বিজেপির বিরুদ্ধেও থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার করেছে এবং আমাদের যে পাবলিক ডোমেইনে আলোচনা হওয়া সত্ত্বেও তারা জোর গলায় করেছে এবং তারা গণতন্ত্রকে কোনো সময়, অন্য আরো অনেকে হয়তো গণতন্ত্রকে পাত্তা দেয়নি, তৃণমূল কংগ্রেসও দেয়নি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আরে এত কিছু করে ফলতায় ভোট কিভাবে এবং হয়েছে এবং শুনুন যেটা বলার সেটা হচ্ছে আজকে এটা একটু শেষ করতে হবে। যাবে না, এই যে ফলতা ট্রেনটা করা আছে, যাওয়া যায় না। এই ট্রেনটা দেখে তো তৃণমূল কংগ্রেসের স্বীকার করা উচিত যে হ্যাঁ, এই ট্রেনটা আমাদের ফল খুব খারাপ হচ্ছে, ও হয়তো যদি উল্টে যায় তারা জিতবেন। কিন্তু এই ট্রেনটা দেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ যে রায় দিয়েছে, এই জায়গাটা তৃণমূল কংগ্রেস যদি আজকেও স্বীকার না করতে পারে, এটা তো ওই ঝালদার মিউনিসিপ্যালিটি না, তাই না, একদম। যে আবার উল্টে দিলাম। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য এবং আশা করি বিজেপি কেন্দ্রীয় সরকার থেকে এখন এসে তৃণমূলকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে না। আচ্ছা, আমি সবথেকে বড় কথা, আমি সুদীপের সঙ্গে বা সবার সঙ্গে একমত, যেটা হচ্ছে যে 15 বছর মানুষের রায় তৃণমূল ক্ষমতায় ছিল। এখন প্রবণতা যেদিকে খুব কোনো ঝুঁকি না নিয়ে বলা যায় তৃণমূল ক্ষমতা থেকে সরছে, এটা বলা কোনো অপরাধ নয়। এটা ফ্যাসিস্ট শাসন চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সিংহাসন থেকে সরতে হবে কিনা সেটা একেবারে নিশ্চিতভাবে পরে বলা যাবে, কিন্তু এই প্রবণতা করে আবার গলাবাজি করার জায়গা থাকে নাকি? খেলা হবে, খেলা তো মানুষ খেলেছেন। এই যে বিশ্বনাথ বললেন না মধ্যবিত্ত উচ্চমন্ত্রী, আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আমি তো মুর্শিদাবাদ গিয়েছিলাম, ভগবানগোলা, জঙ্গিপুর, জলঙ্গি, আমার জেলা, মুসলিম অধ্যুষিত জেলা। আমি বলছি দলে দলে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসেছে ভোট দিতে, আমরা ভেবেছিলাম এটা এসআইআর এগেনস্টে না, প্রত্যেকে বলছে আমাদের বাড়িতে কাজ চাই। আমরা পরিবার রেখে, বাচ্চা রেখে, বউ রেখে, বাবা মাকে রেখে, কেউ কেরালা, কেউ ব্যাঙ্গালোরে বসে আছে। আমাদের রাজ্যে কেন কাজ নেই? তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের বলেছে কেন বাইরে যাও, 5,000 টাকা দেবো, 5,000 টাকা সংসার চলে। এই ক্ষোভ মানুষের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে। এটা আলাদা করে না দেখে দিস ভোট ইজ নো টিএমসি, প্রো বিজেপি, আমার মনে হয় না ইটস নো টিএমসি। যদি বার্তা দিয়ে থাকেন তাহলে এই বার্তা তো পরিষ্কার হয়ে গেছে, তারপরে কেন প্রার্থীদের উপর হামলা হচ্ছে? শুনতে আমার ভালো লাগছে সুদীপ, কিন্তু এই বোধটা তৃণমূল কংগ্রেস তাহলে আপনি বলছেন সুদীপ না 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 একদম বলছি না, আমি বলছি যে হুমকি তৃণমূল কংগ্রেস দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।